মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় অনেক সময় আমরা ভুলে ফাইলটি সেভ না করেই কেটে দেই। আপনি যদি কোনো কিছু লিখেন বা কম্পোজ করেন, এরপর যদি এই ওয়ার্ড ফাইলটি সেভ না করেন, তাহলে আপনার সম্পূর্ণ কাজটি বৃথা গেল এবং আবার আপনাকে নতুন করে কম্পোজ করতে হবে, এতে ডাবল সময় ব্যয় হয়। আজকে টিউটোরিয়ালে দেখাবো যে কোনো ফাইল সেভ না করে কেটে দিলেও আবার রিকভার করতে পারবেন, অর্থাৎ আনসেভকৃত ডকুমেন্টস আপনি রিকভার করতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করা আছে এবং কিছু লেখা টাইপ করা আছে। তো এই ফাইলটিকে আমি সেভ করি নাই। তো আমি যদি এটিকে কেটে দিই তাহলে কিন্তু এটা সেভ করা থাকবে না। আচ্ছা, আমি নতুন আরেকটি ডকুমেন্টস ওপেন করে দেখাচ্ছি। আমি যদি কন্ট্রোল এন এ ক্লিক করে নতুন আরেকটি পেজ নেই, তো এই যে নতুন পেজটি, এটি কিন্তু আমি সেভ করে নিই। আমি কিছু লেখা এখান থেকে কপি করে নিই। এতটুকু লেখা কপি করলাম, এই পেজটাতে আমি পেস্ট করে দিলাম। এই যে লেখাটা আমি কপি পেস্ট করে নিয়ে আসলাম, এই লেখাটা আমি ধরুন এটাকে আমি সেভ করতে ভুলে গেছি বা সেভ করি নাই, এখন আমি ডিরেক্টলি এটাকে ক্লোজ বাটনে ক্লিক করে কেটে দেব। এই যে কেটে দিলাম, ডোন্ট সেভ, আমি কিন্তু সেভ করতেছি না, ডোন্ট সেভে ক্লিক করলাম। এই যে আমি কিন্তু সেভ না করে এই ফাইলটি কেটে দিয়েছি এবং আগের যে ফাইলটি ছিল ওইটাও আমরা কেটে দিচ্ছি। এই যে নো দিলাম। এখন কিন্তু এখানে আমার ওয়ার্ডে যেই লেখাগুলো ছিল একটাও কিন্তু আমি সেভ করি নাই। তো এই লেখাগুলো আমাকে আবার পুনরায় রিকভার করে নিয়ে আসার জন্য ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করতে হবে। ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পরে এই যে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনফো একটা অপশন আছে, ইনফো। তো এই যে ইনফো যে অপশনটা, এটা কিন্তু যে কোনো ভার্সনে থাকবে না। আপনার 2007 ভার্সনের পরে যে আপডেট ভার্সনগুলো আছে 2010 বা 13, 19, 21 যে আপডেট যেই ভার্সনগুলো আছে এগুলাতে ইনফো অপশনটা আছে, ওইগুলাতে এই অপশনটা পাবেন। আপনারা কি করবেন, জাস্ট ইনফোতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডকুমেন্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রিকভার আনসেভড ডকুমেন্ট আর একটা হচ্ছে ডিলিট অল আনসেভড ডকুমেন্ট। তো আমরা রিকভার আনসেভড ডকুমেন্টে যদি ক্লিক করি, যেই ডকুমেন্টসগুলো আমরা সেভ করি নাই আনসেভ হয়ে আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার ওপেন করার পরে যে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করেছি, অর্থাৎ ওয়ার্ড প্রোগ্রাম ওপেন করে কি কাজ করেছি সবগুলো আনসেভকৃত ফাইল এখানে চলে আসছে। এবং এখানে আপনারা খেয়াল করলে দেখবেন এই জায়গায় কিন্তু টাইম এবং ডেট দেওয়া আছে, যে কোন ডকুমেন্টসগুলো আমি কাজ করেছি, কতটা সময় কাজ করেছি, এখানে কিন্তু টাইম দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে যেটা কাজ করেছি এটা হচ্ছে 10টা 43 PM। তো এখানে দেখেন আমার 10টা 45 PM, অর্থাৎ 2 মিনিট আগে আমি এই ডকুমেন্টটা কাজ করেছি। আমি এখন এই ডকুমেন্টটাই ওপেন করতে চাই, এটা হচ্ছে আনসেভ করা আছে। আমি সিলেক্ট করে ওপেনে যদি ক্লিক করি, এই যে ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা যে ডকুমেন্টসগুলো কাজ করার পরে সেভ করতে ভুলে যাই অথবা সেভ না করেই কেটে দিই, তাহলে কিন্তু আমরা এইভাবে ইনফো থেকে গিয়ে আনসেভকৃত ডকুমেন্টসগুলো রিকভার করে নিয়ে আসতে পারি, পুনরায় আমরা আবার সেভ করে সংরক্ষণ করে রাখতে পারি যে কোনো জায়গায়। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।